এবার আসো 25 নাম্বার ম্যাটটা দেখো। এখানে বলা আছে দ্য লেন্থ অফ দ্য ফ্লোর অফ এ হাউস ইজ 26 মিটার এন্ড ব্রেথ হচ্ছে 20 মিটার। How many mat of length 4 meter and breadth 2.5 meter will be required to cover the floor completely? How much মানে কত টাকা খরচ হবে, যদি আমাদের আসে যাই হোক কত টাকা খরচ হবে সেটা জানার জন্য আমাদের আগে কতটা ম্যাট লাগবে সেটা জানতে হবে, তাই না? আচ্ছা, সেটা কেমনে বের করবো দেখো। ধরো এই হচ্ছে আমাদের ফ্লোর, ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের ম্যাটের এরিয়া, এইটুকু হচ্ছে ম্যাট বা টাইলস মনে করো, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই রুমের এরিয়াটা বের, ফ্লোরের এরিয়াটা বের করতে হবে, তারপর ম্যাটের এরিয়া বের করে সেটা দ্বারা ডিভাইড করলে কতটা ম্যাট লাগবে সেটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, সলিউশন দেখো। আচ্ছা, আমি দেখো তোমরা এখানে লিখবা যে গিভেন এরিয়া লেন্থ অফ দ্য ফ্লোর, ঠিক আছে। আমি একটু শর্টকাট লিখি, গিভেন লেন্থ হচ্ছে অফ দ্য ফ্লোর 26 মিটার আর ব্রেডটা হচ্ছে 20 মিটার। সো এরিয়া অফ দ্য ফ্লোর কি হয় বলতো, এরিয়া দ্য ফ্লোর ইজ ইকুয়াল হচ্ছে 26 ইন্টু 20 মিটার স্কয়ার, ঠিক আছে। 26 ইন্টু 52 মিটার স্কয়ার, এটা হচ্ছে আমাদের ফ্লোরের এরিয়া। এবার আসো এরিয়া অফ দ্য ম্যাট বের করো। এরিয়া অফ দ্য ম্যাট ইকুয়াল কত বলতো, তাহলে 4 ইন্টু 2.5 মিটার স্কয়ার, ওকে। তাহলে 4 ইন্টু 2.5 10 মিটার স্কয়ার, বুঝতে পারছো? এটা হচ্ছে ম্যাটের এরিয়া 10 মিটার স্কয়ার। তাহলে টোটাল এত মিটার স্কয়ার কতটা লাগবে দেখো, নাম্বার অফ ম্যাট, তোমার চাইলে এসে তোমাদের মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। নাম্বার অফ ম্যাটস টু কভার দ্য ফ্লোর, টু কভার দ্য ফ্লোর কমপ্লিটলি ইজ ইকুয়াল হচ্ছে টোটাল এরিয়াকে তুমি ম্যাটের এরিয়াতে ডিভাইড করে দাও। তাহলে 520 ডিভাইড বাই হচ্ছে 10, 0 কাটা, তাহলে 52। তাহলে আমাদের টোটাল ম্যাট লাগবে হচ্ছে 52টা, মানে 52টা ম্যাট লাগবে। তাহলে কস্ট আসো, হাউ মাস মানে বের করতে বলছে, টোটাল কস্ট, টোটাল কস্ট। তাহলে আমাদের 52 ম্যাট লাগবে আর একটা ম্যাটের প্রাইস হচ্ছে 27.50 টাকা, ওকে। তাহলে 52 ইন্টু 27.50 1430 টাকা, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে তোমার এই পুরো রুমটা কভার করতে তোমার 1430 টাকা লাগবে, ঠিক আছে। আর টোটাল নাম্বার অফ ম্যাট হচ্ছে 52, দুটাই আনসার, ঠিক আছে।